ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফির আপকামিং মুভি তাণ্ডব, যে মুভিটার মেন হিরো শাকিব খান এবং হিরোইন সাবিলা নূর। এবং এই মুভিটাতে একটা ক্যামিও থাকবে, বেসিক্যালি আফরান নিশোর একটা ক্যামিও থাকবে, যে ক্যামিওকে নিয়ে এ যাবৎ পর্যন্ত প্রচুর বাওয়াল হয়েছে। এবং সাকিবিয়ানরা, মানে শাকিব খানের ফ্যান, তো তারা কিন্তু এই মুভিটাকে বয়কটের ডাক দিয়েছে এবং এটাকে নিয়ে প্রচুর বাওয়াল এই পরিমাণে হয়েছে। তো ফাইনালি আমরা প্রত্যেকেই জানি যে আফরান নিশো হয়তো বা শাকিব খানের কাছে মাপ চাইছে, কিংবা এরকম কোনো কিছু হতে পারে। তো বেসিক্যালি এটা তাদের ভিতরের ব্যাপার। তারা কিভাবে নিজেদের মধ্যে এই যে প্রবলেমটা সেটাকে ঠিক করে নিয়েছে, কিংবা তাদের ভিতরে আদৌ কোনো প্রবলেম ছিল না। বেসিক্যালি যে ফ্যান ক্লাবগুলো থাকে, তো তাদের মধ্যেই আসলে প্রবলেমটা দেখা যায়। তো আফরান নিশো তিনি এর আগে রায়ান রাফির সঙ্গে কাজ করছেন এবং রায়ান রাফি তিনি একটা ইউনিভার্স তৈরি করতে চায়। তো যেখানে শাকিব খান বর্তমানে বাংলাদেশের অনেক বড় একজন সুপারস্টার, এবং সেখানে আরও বড় মুখ বলতে গেলে আহ, আফরান নিশো কিংবা সিয়াম আহমেদ, আরফিন শুভ, তো এরকম অনেক বড় বড় মুখ আছে। তো তিনি যেহেতু একটা ইউনিভার্স করতে চান, এবং সেখানে কিন্তু একটা হিরোকে বা দুইটা হিরোকে দিয়ে কোনো ইউনিভার্স হবে না, যার কারণে তিনি আহ, প্রথমত শাকিব খান এবং আফরান নিশোকে এখানে ক্যামিও একটা রোল দিয়ে তিনি আর কি ইউনিভার্সটা ক্রিয়েট করতে চান। এবং এটাই হয়তো বা তাণ্ডব সেই ইউনিভার্সের প্রথম সিনেমা হতে পারে। তো সেখানে যে আফরান নিশোর একটা ক্যামিও থাকবে, কিংবা সিয়াম আহমেদ তার ক্যামিও থাকবে, তো এটাকে নিয়ে কোনো বাওয়াল হচ্ছে না। তবে আফরান নিজুর ক্যামিওটাকে নিয়ে বেশি বাওয়াল হচ্ছে এ যাবৎ পর্যন্ত। তবে আজকে রায়ান রাফি তিনি যে পোস্ট করছেন, যে পিকটা বা ছবিটা শেয়ার করছেন, তো এইটা সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে যে তাদের মধ্যে আর কোনো ঝামেলা নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আম, রায়ান রাফি তিনি একটা পোস্ট করছেন, সেখানে লিখছেন তাণ্ডব, এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে শাকিব খান এবং আফরান নিশো তারা একে অপরের ঘাড়ে হাত দিয়ে আসলে ছবিটা তুলছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তাণ্ডবে আফরান নিশোর একটা ক্যামিও থাকবে, ভয়ঙ্কর একটা ক্যামিও থাকবে, এতে কোনো সন্দেহ নাই। পরবর্তী কোনো মুভিতে হয়তো বা আফরান নিশোর বড় সড়ো একটা ক্যারেক্টার থাকবে, সেখানেও মেবি শাকিব খান থাকবে, কিংবা কি হবে গল্পটা এটা এখনো জানা যাচ্ছে না। তবে এই যে তাদের মধ্যে ঝামেলা, এটা কিন্তু আজকে নতুন না, কোনো স্টারের ভিতরে ঝামেলা এটা নতুন না। বলিউডের শাহরুখ সালমান তাদের ভিতরে যে দ্বন্দ্ব ছিল বা যে ঝামেলাটা ছিল, সেটি বিরাট বড় একটা ঝামেলা ছিল। এবং এখন তারা বলিউডের সবচেয়ে বড় দুইজন ফ্রেন্ড বলা যায় আর কি, তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ। তো সেখানে এই যে স্টারের মধ্যে যে ঝামেলা, এটা আসলে কম বেশি হয়ে থাকে, কিংবা তাদের মধ্যে আবার সেই প্রবলেমটা তারা মিটমাট করে নেয়। তো বেসিক্যালি ফ্যানদের মধ্যে এই ঝামেলাটা বেশি দেখা যায়। তবে আমি বলবো তারা বয়কটের ডাক দিয়ে আসলে মুভিটার কিছু করতে পারবে না, কারণ সেখানে শাকিব খান আছে, কিংবা আফরান নিশোর মতো বড়সড় ক্যারেক্টারগুলো আছে। তো অবশ্যই শাকিব ফ্যান যারা আছে তাদেরকে বলবো এটা তাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যেখানে আফরান নিশো যা ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করতেছে, এবং এই ইউনিভার্সের মেন ক্যারেক্টার বা মেন হিরো শাকিব খান। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তাদের ভিতর অবশ্যই প্রবলেমটা সলভ হয়েছে। এতে আমি অনেক খুশি যে এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং এই যে ঝামেলাটা, তারা একে অপরের থেকে মাপ চাইছে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ এটা তাদের আসলে ভিতরের ব্যাপার। অফ ক্যামেরায় তারা কি করবে না করবে সেটা আসলে আহ, দর্শকদের জানার কোনো ওয়ে নাই। এবং তারা হয়তোবা মুভিটা রিলিজের পরে বিভিন্ন ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ আসবে একসঙ্গে, এবং তারা একে অপরের প্রশংসা করবে, তারা একে অপরকে প্রশংসায় ভাসাবে। এইটা কিন্তু বলা যায় একদম 100% শিওর থাকতে পারেন। কারণ এর আগেও আমরা দেখছি তারা একটা শোতে, অ্যাওয়ার্ড শোতে দুজন একসঙ্গে স্টেজে ডান্স করছে। তো এইভাবেই কিন্তু মুভিটা রিলিজের পরে হয়তোবা ঈদের পরে তারা বিভিন্নভাবে মুভিটার প্রমোশন করবে, একসঙ্গে আসবে, তারা গল্প করবে, একে অপরকে প্রশংসায় ভাসাবে, এবং পরবর্তীতে হয়তোবা একই সঙ্গে আম, পরবর্তী ঈদে তাদের মুভি আবার ক্লাশ করবে। এরকম ফ্যানদের মধ্যে ঝামেলা হবে, এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ দুইজন সুপারস্টার, দুইজনের ফ্যান বেস ক্লাব থাকবে। তারা ফ্যানরা মুভিটাকে নিয়ে বিভিন্নভাবে পচাতে থাকবে, এবং যার কারণে একটা মুভির প্রমোশন না এখানেই হয়ে যায়, এবং ফ্যানদের দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো আমি চাই যে এই যে বড় দুইজন সুপারস্টার তারা অবশ্যই ব্রাদার্স, তাদের ভিতরে কোনো প্রবলেম নাই, তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, তারা একসঙ্গে কাজ করতেছে। পরবর্তীতে
করবে, ভবিষ্যতেও এরকম কাজ আসবে। তো এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর আমি কিছু দেখতেছি না। যেহেতু তারা দুজনেই বাংলা ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছে, বাংলা সিনেমাকে এগিয়ে নিচ্ছে। তো সেখানে ফ্যানদের অবশ্যই এইটা করা কখনোই ঠিক না এবং আজকের এই পিকটা সত্যি অনেক মানে সবকিছু একদম ক্লিয়ার করে দিচ্ছে এবং আফরান নিশোর যে ক্যারেক্টার মানে ক্যামিও থাকবে সেটা ভয়ংকর একটা ক্যামিও হবে। এটা কিন্তু রায়হান রাফি তিনি বলছেন পরবর্তীতে তিনি আরও ভয়ংকর কিছু করার চেষ্টা করবেন। দেখা যাক আসলে কি হয়। আমি অনেক খুশি, অনেক হ্যাপি যে এইভাবে তাদের প্রবলেমটা সলভ হয়েছে এবং ফ্যানদের ভিতরে প্রবলেমটা সলভ করে নেওয়া উচিত এবং এতে আসলে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে বা তারা ক্ষতি করতে চাচ্ছে। এখানে অনেকে ঢুকে পড়ছে যার কারণে প্রবলেমটা আরও বেশি হয়েছে। তো অবশ্যই বলব সবাই তাণ্ডব মুভিটাকে সাপোর্ট করুন। মুভিটা হলে গিয়ে দেখুন। তো এখানে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো এটা আসলে আজকে আসলে একটা পোস্ট ছিল যার কারণে আমি ভিডিওটা করলাম। তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শাকিব ফ্যান যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।